বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ থাকা কারখানাগুলো খুলে দেওয়ার দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এক পর্যায়ে মহাসড়কে কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। প্রায় এক মাস আগে লে অফ করে দেয়া হয় গাজীপুরের কাশিমপুর থানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 16টি কারখানা। এতে কর্মহীন হয়ে পড়ে প্রায় 40,000 শ্রমিক। কারখানা খুলে দেওয়ার দাবিতে বেশ কিছুদিন ধরে মানববন্ধন, সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে আসছিল শ্রমিকরা। তবে এতেও দাবি পূরণ না হওয়ায় আজ বিকাল 4টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে শ্রমিকরা। অবরোধ চলাকালীন অন্তত 2টি গাড়ি ভাঙচুর ও 4টি গাড়িতে অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে তারা কাশিমপুর থানাধীন গ্রামীণ গার্মেন্টসে আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মোহাম্মদ আলাউদ্দিন, উপসহকারী পরিচালক, ফায়ার স্টেশন। এদিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিতে চাইলে সংঘর্ষ বাধে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে। মোহাম্মদ শিবগাত উল্লাহ, পিপিএম, এডিশনাল আইজিপি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। প্রায় 4 ঘণ্টা পর শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে রাত 8টার দিকে যান চলাচল শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। আমরা বেক্সিমকোতে 42,000 শ্রমিক, আমরা কোনো অপরাধ করি নাই। অপরাধ করলে আমাদের মালিক করছে, সেটার জন্য আমরা রাস্তায় রাস্তায় কেন ঘুরমু? আমাদের চাকরি নাই, আমরা কি অপরাধ করছি? আমরা শ্রমিক, আমরা কাজ করে খাই। আমাদের কারখানা বন্ধ থাকার কারণে অনেক কিছু সমস্যা হইতেছে। আমাদের চলাফেরা, আমাদের বাচ্চাদের লেখাপড়া, আমাদের পরিবার সমাজ দিকে সমস্যা হইতেছে। তার জন্য আমরা অনেক ভুগলে আছি, রাস্তায় নামছি। আমাদের সংসার চালানো, গ্রামের সংসার, এগুলো তো আমাদেরকে এই বেক্সিমকোর মাধ্যমে আমরা পাই। এই আমাদের বেক্সিমকো বন্ধ হওয়ার কারণে আমরা 5টা পর্যন্ত অপেক্ষা করছি, এরপরে আমাদের কোনো সিদ্ধান্ত দেয় নাই। এই মোতাবেক আমরা কি করছি, বাধ্য হয়েছি আমরা রাস্তায় নামতে। আমাদের বেড আছে, আমাদের সন্তান আছে, তাহলে আমরা কোথায় যাব, কি করব? আমরা অন্য কোনো জায়গায় চাকরি নিতে গেলে আমাদের হইতেছে না, চলতে পারবো না। চাইছি আমাদের ফ্যাক্টরি খুলে দিতে হবে, আর না হলে একবার ক্লোজ করতে গেলে আমাদের লেনদেন পাওনা দান আমাকে দিয়ে দিবে। বাকি মাসের তো কোনো বেতন আমাদের বেতনটা আমাদেরকে অর্ধেক দিছে, অর্ধেক দিয়ে বেতনটা দিয়ে আমরা তো চলবে না। এভাবে আমরা কিভাবে চলবো? এখানে আমরা রুম ভাড়া দেবো, না দোকান বাকি দেবো, না নিজেরা চলবো, না নিজের পরিবারকে বাঁচাবো? কোনটা করবো আমরা? আমরা আজকে এখানে আছি, আমাদেরকে কালকে তারা বলছে যে কোনো ডিসিশন একটা দিবে। আজকে 24 ঘন্টা টাইম। স্কুলে ভর্তি করাতে পারি নাই, আমরা কর্মস্থান খোলা চাই না, ফান্ডের টাকা আমাদের পাওনা দান আমরা সব চাই। আমাদের কাছে এট এ টাইম অনেকগুলো অগ্নিকাণ্ডের সংবাদ আসে। প্রথমত বাসে আগুন, গ্রামীণ ফোনের গেটে আগুন, ভিতরে আগুন। 6টা 8-এর দিকে আমাদের প্রথম মেসেজটা আসে। আর আপনারা জানেন যে রাস্তা ব্লক ছিল 2 পাশে দিয়ে, আমাদের আসার জন্য অনেক বাধাগ্রস্ত ছিল। তারপরে আমরা এখানে এসে 6টা 40-এর দিকে পৌঁছি। আমাদের 7টা ইউনিট এসে কাজ করে, এবং কাজ করে আগুনে তখন ভয়াবহতা ছিল। আমরা অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে চলে আসছি। আর ক্ষয়ক্ষতির বিষয়টা হলো, আমরা এখনো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা ইনভেস্টিগেশন পরে জানাতে পারবো। আগুন তো উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক সংগঠিত হয়েছে। এটা একটা নিট গার্মেন্টস। এখানে কারখানায় নিচতলাটা পুরোটি তাদের র মেটেরিয়ালস গোডাউন ছিল, স্ট্যান্ডার্ড মেশিন ছিল। একটা পর্যায়ে অত্যন্ত আনরুডি হয়ে যায় এবং তারা পুলিশের উপর মারাত্মকভাবে চড়াও হয়। পুলিশ আপ্রাণ চেষ্টা করেছে, তারপরে তারা একটা গাড়ি পুড়িয়ে দেয় এবং তারপরে পুলিশের উপর চড়াও হয়। এই জায়গাতে আসে তারা, এখানে গ্রামের ফ্যাব্রিক্সের ভিতর ঢোকে, এখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি তারা করে। এখানে আগুন দেয়, নিচতলা এবং দোতলার পুড়ে গেছে। এখানে ওনারা আছেন, আমরা ভিতরে দেখলাম এবং এই ক্ষয়ক্ষতি নিরূপণের